আমার ভাইয়ের বাইক চুরি করলে কেন? এই যে এখান থেকে আমার ভাইয়ের বাইক চুরি করে নিয়ে গেছে। পুলিশের কাছে গিয়েছিল, পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার ভাইয়ের বাইক আমি ফেরত পাবো না কেন? আর আমার বাইক যদি চুরি হয়ে যায়, আমার ভাইয়ের বাইক যদি চুরি হয়ে যায়, সরকার কেন এটা 100% নিশ্চয়তার সাথে আমার এটা ফেরত দিতে পারবে না? কারণ একটা গাড়ি যখন আমি কিনি, তাকে প্রায় গাড়ির যে দাম তার থেকে বেশি আমি তাকে কর দিয়ে থাকি। 300%, 600% আমি কর দিয়ে থাকি। এই গাড়িটা যখন আমি চালাই, তাকে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি। কাগজের জন্য 2 বছর কাগজ করতে গেলে আমার 17,000 টাকা দিতে হয়। তাহলে আমার এই গাড়ি যদি চুরি হয়ে যায়, কেউ চুরি করে নেয়, সরকার কেন আমাকে ফেরত দিতে বাধ্য থাকবে না? কেন জনগণের টাকার কোনো মূল্য নাই, কোনো দায়িত্ববোধ নাই? এটা সিকিউরিটি কে দেবে? হ্যাঁ, মামুনদা দিকে আসেন। এই যে দেখেন, আমার এই ভাইয়ের বাইকটা চুরি হয়ে গেছে। এখানে বাইকটা রাখছি, এই যে এখানে গাড়ি থাকে, এখানে পাশে রাস্তা। আমরা ভিতরে ওই যে ওই পাশে বিয়ের দাওয়াত ছিল, ওখানে দাওয়াত খাচ্ছিলাম। এখান থেকে বাইকটা নিয়ে চলে গেছে। এই বাইকটা চুরি করলো কারা? কাদের এত বড় সাহস যে বাইক চুরি করে নিয়ে গেল? এখন এই বাইকটা আমি ফেরত পাবো কিভাবে? সরকারের এই বিষয়ে দায়িত্ব কি? তার কর্তব্য কি এটা? আমি তো সরকারকে ঠিকই টাকা দিয়েছি। ডিজিটাল প্লেটের জন্য মামলা দেয়। ডিজিটাল প্লেটের কাজ কি? ডিজিটাল প্লেটের জন্য মামলা দেওয়া হয়, এটার কাজ কি? 17,000 টাকা দিয়ে 2 বছরের কাগজ করে যদি আমার গাড়িটা হারিয়ে যায়, আমি যদি খুঁজে না পাই, এই কাগজের লাভ কি? এটা সরকার মেনটেন করবে, সরকারের সার্ভারের ভাড়া দিবে। সার্ভার এটা থাকবে যে এরকম সিস্টেম যদি থাকতো যে না, ডিজিটাল প্লেটে এখানে সার্ভারের ভাড়া থাকবে, এখানে এমন একটা ট্রাকার থাকবে যে প্রত্যেকটা গাড়িতে, সরকার যেগুলো নিবন্ধিত থাকবে প্রত্যেকটা গাড়িতে এই ট্রাকার থাকবে। আর এই ট্রাকার যদি থাকে, আমার মনে হয় বাংলাদেশে যে সমস্ত গাড়ির লাইসেন্স নাই কিন্তু টাকা দিয়ে কিনছে, তারও লাইসেন্স করে ফেলবে, এরকম যদি ট্রাকার থাকে। তো এই যে এত বাংলাদেশে কোনো সিকিউরিটি নাই বললেই চলে। আবার চোরকে যদি আমরা ধরি, তাকে মারা যাবে না, সরকারের কাছে সুপর্দ করতে হবে। কিছুদিন পরে গডফাদাররা তাকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার সে অন্য জায়গায় চুরি করতেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? সরকার নিজেই এইগুলোর সাথে জড়িত। এই জড়িত যদি না থাকতো, এইগুলো হতো না কখনো। এবং এই সিকিউরিটি আমরা কিভাবে পাবো? এই জন্য বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ চিন্তা করতেছে বাংলাদেশে না থাকার জন্য। তাদের চিন্তা চেতনা এখন বাইরের দেশে কিভাবে চলে যাবে, বাইরের দেশে কিভাবে লাইফস্টাইল করা যাবে। এবং বাংলাদেশে যে সমস্ত মাথাওয়ালা ব্যক্তিরা আছে, অর্থাৎ ব্রেন আছে, তারাও চেষ্টা করতেছে বাইরে চলে যাওয়ার জন্য। বাংলাদেশে কোনো মেধাওয়ালা ব্যক্তি থাকে না, থাকতে চায় না, একমাত্র কারণ সিকিউরিটি নাই, কোনো সিস্টেম নাই এক কথায়। তো এই নিরাপত্তা কে দিবে? এই যে গাড়িটা হারিয়ে গেল, এই ব্যথাগুলো কি আপনারা বুঝেন? ভাই কিছু বলবেন? ভাষা নাই ভাই, বলে কি হবে? মানুষের জীবনের নিরাপত্তা নেই, বাইকের নিরাপত্তা কিভাবে দেবে সরকার? এই ব্যথাগুলো কি বুঝেন? জনগণের ব্যথাগুলো কি আপনারা বুঝেন? সরকার বুঝে? যদি বুঝতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। অবশ্যই সরকার যদি চায়, 1 সপ্তাহের ভিতরে যত সন্ত্রাস আছে, যত মাদক আছে, যত চুরি আছে, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো চোর সাহস করবে না এই অপরাধগুলো করতে। কিন্তু এই ব্যবস্থাগুলো কেন নেওয়া হচ্ছে না? সরকার এই যে প্রায় এই আমাদের বর্তমান যে সরকার যিনি আসছেন, 3 মাস হয়েছে, 100 দিনের ভিতরে 600 খুন হয়েছে, শত শত গুম, ডাকাতি, চুরি ডাকাতি এগুলো হচ্ছে। কেন এগুলো আমরা কেন পাচ্ছি? এগুলো সরকারকে আজ পর্যন্ত কড়াভাবে কোনো নির্দেশ আমরা পেলাম না। কেন পেলাম না? আমরা তো বাংলাদেশের জনগণ হিসেবে এগুলো চাইনি। তো আমরা সবিনয়ে এটা সরকারকে জানাতে চাচ্ছি, বাংলাদেশের জনগণ হিসেবে আমরা চাই বাইরের কান্ট্রির মতো আমাদের এখানেও নিরাপত্তা থাকুক। আমরা যেন বাড়ির গেট খোলা রেখে ঘুমাতে পারি, যেখানে সেখানে যেন আমাদের বাইক পার্কিং করে রাখতে পারি, গাড়ি পার্কিং করে রাখতে পারি। নিরাপত্তা যেন থাকে অ্যাটলিস্ট বাইরের দেশের মতো। যেন আমাদের এই চিন্তা না করতে হয় যে আমরা অন্য দেশে চলে যাই, বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। আমরা অবশ্যই সরকারের কাছে এটা দাবি রাখতে পারি, কারণ সরকারে আমরা ভ্যাট ট্যাক্স দিই। অবশ্যই এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই এরকম ভিডিও তো অনেক হাজার হাজার হচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু যদি এই ভিডিওর মাধ্যমে তাদের হৃদয়ে একটু আঘাত লাগে, আমাদের ব্যথাগুলো যদি তাদেরকে যেন একটু বোঝাতে পারি, এর জন্য আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।